কিন্তু শুধু ভোলার সঙ্গে সবসময় থাকে বলে গ্রামের লোক রাজামশাই সবাই ওদেরকে কত খাতির যত্ন করে। দেখেছিস, এই খাতিরকে আমরা পেতে পারি না বল? নিশ্চয়ই পেতে পারিস, তবে তার জন্য তোদেরকেও কিছু করতে হবে। এ কি, তুমি কে? এখানে কি করে এলে? অলোক নিরঞ্জন, আমি যে কোনো জায়গায় যখন খুশি যেতে পারি। আমার শক্তি অসীম। তা তুমি কে সেটা বললে না তো? আমি এক সাধক, হিমালয় থেকে সোজা আসছি তোদের এই রাজ্যে। যাওয়ার পথে তোদের কথা কানে এলো, তাই চলে এলাম। কই, তুমি তো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাওনি, গেলে তো আমরা দেখতে পেতাম। বললাম না, আমার অনেক শক্তি। আর যারা শক্তিশালী হয় তারা কি সাধারণের মতো পায়ে হেঁটে এখানে সেখানে ঘুরে বেড়ায়? তাহলে কি করে ঘুরে বেড়ায়? উড়ে উড়ে। দেখবি, এই দেখ। এবার বুঝলি তো আমার কত শক্তি? আমি চাইলে যে কোনো মানুষকে পরাজিত করতে পারি। তোরা চাইলে আমি তোদেরকেও এত শক্তি দিতে পারি যাতে আর তোদের ওই ভোলার হাতে মার খেতে না হয়। সত্যি বলছো? তবে দাও দাও আমাদের শক্তি। দেব রে দেব, তবে তার আগে তোদের কথা দিতে হবে। তোরা আমার সঙ্গ দিবি। সঙ্গ? কিসে সঙ্গ দেব গো? আমার নিজের সৈন্য গড়ার কাজে। আমি এই রাজ্যের রাজাকে পরাজিত করে তার সিংহাসন দখল করতে চাই। আর একবার সেই কাজ করতে পারলে তোরা যত শক্তি চাইবি, যেমন করে বাঁচতে চাইবি এই রাজ্যে, তেমন করেই বাঁচবি। লোক আজ যেমন ওই ভোলাকে ভালোবাসে, তেমন তোদেরকেও ভালোবাসবে। কারণ তখন তো তোদের কাছেও অনেক শক্তি হবে। হ্যাঁ, সত্যি বলছো? তুমি রাজা হলে আমাদের অনেক শক্তি দেবে? আমি কোনোদিন মিথ্যে কথা বলি না। এবার বল, তোরা আমার সঙ্গ দিবি? দেব, তবে তার আগে আমাদের এত শক্তি দিতে হবে যাতে আমরা ভোলা আর ওর বন্ধুদের জব্দ করতে পারি। দেব রে দেব, তোরা কোনো চিন্তা করিস না। আমি যখন বলেছি তোদের শক্তি দেব, তখন আমি অবশ্যই দেব। মনে মনে আমার নাম জপ করা শুরু কর। দেখবি তোদের শরীরের শক্তি আপনা থেকেই অনেক গুণ বেড়ে গেছে। বাকি শক্তি আমি তোদের কাল দেব। নে, এবার আমার নাম জপ করতে শুরু কর। কিন্তু তোমার নাম কি? আমরা তো সেটাই জানি না। জব করব কি বলে? আমার নাম ভীমানী মহারাজ। জয় ভীমানী মহারাজের জয়। এই বলে জপ করতে থাক। জয় ভীমানী মহারাজের জয়। জয় ভীমানী মহারাজের জয়। ভীমানী মহারাজের জয় ভীমানী জয়। মহারাজের জয়। দূর দূর, এই রাজ্যের রাজার উপর ঘেন্না ধরে গেল। অন্য রাজ্যের রাজারা কত দুঃসাহসী হয়। আজ এই রাজ্য জয় করছে, কাল ওই রাজ্য জয় করে আনছে, যা সেই রাজ্যবাসীদের কাছেও কত গর্ব করে বলার মতো বিষয়। কিন্তু আমাদের রাজাকে দেখো, না লড়াই করতে যায়, না কোনো রাজ্য দখল করে। এইভাবে চললে আমাদের কৈলাসপুর আরো বিস্তৃত হবে কি করে বলো তো? তা তুই ঠিক বলেছিস সহদেব। আমাদের রাজা একটু ভীতু আছে বটে। তাছাড়া অন্য রাজ্যের রাজাদের যে দাপট থাকে, রাজাকে দেখলেই যেমন ভয় ভয় করে, আমাদের মহারাজের মধ্যে সেই দাপট নেই। একেবারেই তাই। অন্য রাজ্যের রাজাদের দেখলে যেখানে মনে হয় যেন বাঘ সিংহ যাচ্ছে, সেখানে আমাদের মহারাজকে দেখলে যেন মনে হয় কোনো ভেড়া বা ছাগল যাচ্ছে, বা কোনো দুধেল গাই যাচ্ছে। কোনো রাজাসুলভ ব্যাপারই নেই। এই যদি আজ মহারাজ নিজের রাজ্য বিস্তারে একটু নজর দিতেন, তাহলে আমাদের জন্যও আশেপাশের কত বাজার খুলে যেত বলতো। আমরাও সেসব জায়গায় গিয়ে আমাদের বানানোর জিনিসপত্র সব বিক্রি বাটা করতে পারতাম। তা না। পারবে, তেমনটাই করতে পারবে যদি নিজেদের রাজা তোমরা বদলে ফেলো। আমার কথা শোনো, এই রাজাকে বদলে আমার মতো শক্তিশালী কাউকে রাজার সিংহাসনে বসাও। তাহলেই দেখবে তোমাদের এই সকল মনস্কামনা পূর্ণ হবে। আর আমি যদি তোমাদের রাজা হই, তাহলে তো তোমরা দুজনে হবে আমার মন্ত্রী আর সভাসদ। তখন তোমাদের আর চিন্তাও থাকবে না। কে তুমি? তুমি তো একজন সাধু। খামোকা আমাদের রাজা হতে চাইছই বা কেন?
আমার এই কৈলাসপুর রাজ্য নিজের মুষ্টিগত করতেই হবে। ওই রাজাকে সিংহাসন থেকে উৎখাত করে আমাকে নিজেকে বসতে হবে সিংহাসনে। তবে সে কাজ আমি একাই করতে পারি। তবে তোমরা যদি আমার সঙ্গ দাও তাহলে তোমাদেরও আমি হিল্লে করে দিতে পারি। তুমি চাইবে আর রাজা হয়ে যাবে? কে তুমি? কোন রাজ্যের রাজা? আমাদের রাজ্যের রাজার সৈন্য সংখ্যা তোমার জানা আছে? আছে আছে, তবে আমার ক্ষমতা তোমাদের জানা নেই। ওম রিং ক্রিং ফট। এবার বুঝতে পারছো তো, আমি এই শুকনো মাটিতে যদি ফুলের বাগান করতে পারি তাহলে আমি কত ক্ষমতার অধিকারী। সত্যি আপনার অনেক ক্ষমতা, আমরা আপনার সঙ্গে যুক্ত হতে রাজি। তাহলে আর চিন্তা করো না, কাল থেকে শুরু হবে আমার আসল খেলা। শুকনো জমিতে ফুল ফোটানো আর কৈলাসপুরের সিংহাসন দখল করা তো এক জিনিস নয় সাধু বাবা। সত্যি যদি তুমি তোমার শক্তির প্রমাণ দিতে পারো তবে আমি এই গ্রামের জমিদার নরেশ চক্রবর্তী তোমাকে কথা দিচ্ছি, আমিও তোমাকে সাহায্য করব। কিন্তু তার আগে আমার প্রমাণ লাগবে যে সত্যিই তুমি রাজা হওয়ার যোগ্য কিনা। প্রমাণ চাই? প্রমাণ? বেশ, তবে দেখাচ্ছি প্রমাণ। নাটক বিলাস, যা ওই গাছে দুটো লাথি মেরে আয়। ওদের আমি শক্তি প্রয়োগ করেছি, এখন ওরা একাই পারবে রাজার কয়েকশো সৈন্যকে পরাস্ত করতে। বাবা বাবা বাবা, এ তো অতি উত্তম প্রস্তাব, আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে, তুমি রাজা হলে আমাকে এই গ্রামের সব জমি লিখে দিতে হবে। দেব দেব, তাই দেব। অত চিন্তা কেন করছিস? আমি রাজা হলে তোদের সবার মন ভরিয়ে দেব। তোরা আমাকে রাজা হতে সাহায্য কর একবার। এই সাধু তো অনেক বড় সর্বনাশ ডেকে আনতে চলেছে এই রাজ্যে। নিজের মায়া শক্তির বলে ও এই রাজ্যের মানুষদের মধ্যে দল পাকিয়ে মহারাজের বিরুদ্ধে করতে চাইছে তাদের। না না, একে আটকাতেই হবে, আমাকে এক্ষুনি ভোলাকে সব জানাতে হবে। কি হলো মহেশ, তুই এত হাঁপাচ্ছিস কেন? রাজ্যে এক সাধু এসে উপস্থিত হয়েছে ভোলা, সাংঘাতিক তার উদ্দেশ্য। আর সে তার সেই কু উদ্দেশ্য মতো মানুষজনকে জড়ো করতেও শুরু করে দিয়েছে। কে সাধু? কি তার উদ্দেশ্য? এসব তো বলবি, নইলে আমরা বুঝবো কি করে? সেই সাধুর উদ্দেশ্য হলো রাজা হওয়া, তাও এই রাজ্যের। সে চায় মহারাজকে সিংহাসন থেকে নামিয়ে নিজে সিংহাসনে বসতে। এক সাধারণ সাধুর উদ্দেশ্য রাজা হওয়া? কিন্তু সাধুরা তো বৈরাগী হন, তাদের তো কোনো দেশ রাজ্য সিংহাসনের ওপর নজর থাকে বলে শুনিনি আজ অব্দি। সেখানেই তো সব থেকে বড় চিন্তা ভোলা। তাছাড়া সেই সাধু আবার মায়া শক্তিও জানে। সে নিজের মায়া শক্তির বলে নটওয়ার বিলাসকে মায়া শক্তি প্রদান করে অনেক শক্তিশালী করে দিয়েছে। নটবিলাস সেই শক্তি দিয়ে এক লাথিতে বড় বড় গাছ ভেঙে দিচ্ছে। তবে এই সাধু তো খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। চল তো দেখি